ডিম পরোটা সহজ হেলদি রেসিপি। তো আজকে আমি তৈরি করে দেখাবো ডিম পরোটার রেসিপি। তো এই রেসিপিটা তৈরি করা খুব সহজ। তো সকাল বা বিকেলের নাস্তার জন্য এই রেসিপিটা তৈরি করে খেতে পারো। তো হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, ডিম পরোটা তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিছি ময়দা, আর দিয়ে দিচ্ছি রেগুলার রান্না করার তেল, আর স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। তো দেওয়ার পরে কিন্তু এই ময়দাটাকে আমি ডলে ডলে ভালো করে ময়ম করে নেব। আর এই ময়দাটা যতটা ময়ম করে নেবে, পরোটা কিন্তু ততটাই খাস্তা এবং খেতে অনেকটা ভালো লাগবে। তো দেখো, আমি কিন্তু অনেকক্ষণ পর্যন্ত ময়ম করে নিছি। তো নেওয়ার পরে কিন্তু দেখো, ময়দাটা কিন্তু একেবারে মাখা মাখা হয়ে গেছে। এই পর্যায়ে এসে এখানে আমি অ্যাড করে দিচ্ছি পানি। আর পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। তো দেখো, অল্প অল্প পানি দিয়ে দিয়ে তারপরে কিন্তু ডোটা তৈরি করে নেব। তো ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো দেখো, আমি কিন্তু অল্প অল্প পানি দিয়ে দিয়ে তারপরে কিন্তু একটা ডো তৈরি করে নিচ্ছি। আর ডোটা কিন্তু একেবারেই রেডি। তো ডোটা তৈরি করার পরে কিন্তু আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তাতে হবে কি, ডোটা অনেকটা নরম হয়ে যাবে। তো দেখো, আমি কিন্তু ডোটাকে 5 মিনিটের জন্য রেস্টে রাখছিলাম। আর এখন আমি লিচি কেটে নেব। তো তোমরা যে কয়টা পরোটা তৈরি করবে ততটাই কিন্তু লেচি কেটে নেবে। তো আমি একটু মোটা মোটা টাইপের পরোটা তৈরি করব, তার জন্য কিন্তু 5টা লেচি কেটে নিছি। আর এখানে নিয়ে নিছি একটি ডিম। তো ডিমটা কিন্তু তোমরা কমিয়ে বাড়িয়ে নিতে পারো, 4টা 5টা যে কয়টা লাগে। তো আমি এখানে একটি ডিম নিছি। তো ডিমটা নেওয়ার পরে কিন্তু এখানে আমি অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর হচ্ছে পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটা কিন্তু তোমরা বুঝে শুনে দিবে। আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। তো সবগুলো উপকরণ দেওয়ার পরে কিন্তু ভালোভাবে ডিমটাকে ফেটিয়ে নেব। আর পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচিটাকে ভালোভাবে ডিমের সাথে মিক্স করে নেব। তো দেখো, আমি কিন্তু ভালো করে ফেটিয়ে নিচ্ছি ডিমটাকে। আর ডিমটা তো এখানে আমি একটা লিচি নিয়ে নিছি। আর এই লিচিটা দিয়ে বড় করে একটা রুটি বেলে নেব। তো দেখো, এখানে আমি সামান্য একটু ময়দা ছিটিয়ে দিছি। তো দেওয়ার পরে কিন্তু আমি বড় করে একটা রুটি বেলে নেব। তো তোমরা চাইলে কিন্তু এটা তেল দিয়েও বেলতে পারো। তো আমি গুঁড়ি দিয়ে তারপরে কিন্তু এই রুটিটা বেলে নেব। তো রুটি যেভাবে বেলে সেভাবে করে কিন্তু একটা রুটি বেলে নেব। তো দেখো, আমি কিন্তু বড় সাইজের একটা রুটি বেলে নিচ্ছি। আর এখানে আমি অ্যাড করে দেব রেগুলার রান্না করা তেল। তো তেলটা দেওয়ার পরে কিন্তু পুরো রুটিতে আমি মাখিয়ে নেব। তো এভাবে করে কিন্তু পুরোটা রুটিতে আমি এই তেলগুলো মাখিয়ে নেব। তারপরে কিন্তু এখানে আমি সামান্য একটু শুকনো ময়দা অ্যাড করে দেব, আর কি ছিটিয়ে দেব। তো ময়দাটা ছিটিয়ে দেওয়ার পরে কিন্তু এই রুটিটাকে আমি একটা সাইজ করে কেটে নেব। তো দেখো, 4 কোণা করে কিন্তু আমি এই রুটিটাকে সাইজ করে কেটে নিচ্ছি। তাতে কিন্তু অনেকটা লেয়ার হবে। তো দেখো, এভাবে করে ছোট ছোট টুকরো করে তারপরে কিন্তু আমি একটা শেপ দিয়ে নিচ্ছি। তো তোমরা চাইলে অন্য কোনো শেপ দিয়েও নিতে পারো, যাতে অনেকটা লেয়ার হয়। তো তারপরে কিন্তু 2 সাইডে বাস করে তারপরে কিন্তু আমি এই রুটিটাকে এইভাবে করে বাস করে নেব। তো দেখো, তো খুব সহজ, এইভাবে করে নিলে অনেকগুলো লেয়ার হয়। আর পরোটাটা দেখতে এবং খেতেও কিন্তু অনেকটা টেস্টি লাগে। পরোটায় অনেকটা লেয়ার হলে কিন্তু অনেকটা ভালো লাগে। তো তারপরে কিন্তু সবগুলো এক করে আমি মুড়িয়ে নেব, ভালো করে একটা গোল্লা করে নেব, আর কি বলের মতো করে গোল করে নেব। তো দেখো, এভাবে করে মুড়িয়ে মুড়িয়ে তারপরে কিন্তু আমি একটা বলের শেপ দিয়ে গোল করে নেব। আর এভাবে করে কিন্তু সবগুলোই আমি এভাবে তৈরি করে নেব। তো দেখো, পরোটার একটা লিচি রেডি। তো এইভাবে করে কিন্তু সবগুলোই আমি করে নিছি। আর এখন আমি পরোটাটা তৈরি করে নেব। তার জন্য কিন্তু আবারও শুকনো ময়দা ছিটিয়ে তারপরে কিন্তু আমি পরোটাটাকে বেলে নিচ্ছি। তো দেখো, আমি কিন্তু গোল করে পরোটাটা বেলবো। তোমরা চাইলে 4 কোণা করেও বেলতে পারো। তোমাদের যেমন ইচ্ছা তেমন করেই কিন্তু পরোটাটা তৈরি করতে পারো। তো দেখো,
এভাবে গোল করে তারপরে কিন্তু পরোটাটা তৈরি করে নিছি, আর একটা পরোটা হয়ে গেছে। তো এইভাবে সবগুলো পরোটাই কিন্তু আমি তৈরি করে নিছি, আর এখন পরোটাটা আমি ভেজে নেব। তার জন্য কিন্তু এখানে আমি একটা তাওয়া বসাইছি, আর তাওয়াটা কিন্তু অলরেডি গরম হয়ে গেছে। আর রুটিটা দেওয়ার পরে কিন্তু একটু উল্টিয়ে দেব। তো এ পাশটা হয়ে গেলে কিন্তু ওই পাশটা আবার উল্টিয়ে দেব। এভাবে করে উল্টিয়ে পাল্টিয়ে তারপরে কিন্তু আমি পুরো রুটিটাই ভেজে নেব। আর কি পুরো রুটিটা ভেজে নেওয়ার পরেই কিন্তু আমি এখানে তেল ইউজ করব। তো দেখো এভাবে চেপে চেপে তারপরে কিন্তু আমি রুটিটা ভেজে নেব। আর রুটিটা ভেজে নিলে অনেকটা ভালো হয়। তো দেখো আমি কিন্তু পুরো রুটিটাই বেলে নিয়েছি, আর এই পর্যায়ে এসে এখানে আমি দিয়ে দেব তেল। তো তেলটা দেওয়ার পরে কিন্তু এই রুটিটাকে ঘুরিয়ে ঘুরিয়ে তারপরে কিন্তু অনেকটা ক্রিস্পি করে নেব, আর কি অনেকটা লাল বর্ণের করে নেব। তো দেখো আর খুব সহজেই কিন্তু এই পরোটাটা একেবারেই লাল বর্ণের হয়ে যাবে, দেখতেই পাচ্ছ। তো এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু এপিঠ ওপিঠ দোনো পিঠেই আমি এই পরোটাটা ভেজে নিছি। তো নেওয়ার পরে কিন্তু একটা ছুরির সাহায্যে আমি মাঝখান দিয়ে একটু ফুটো করে তারপরে কিন্তু এখানে আমি ডিমটা দিয়ে দিব। তো দেখো আর এই কাজটা করতে খুবই সহজ। তো এভাবে করে সবগুলো পরোটাই কিন্তু আমি এভাবে ডিম দিয়ে দেব। তো দেখো এভাবে ডিমটা দিয়ে তারপরে কিন্তু পরোটাটা আমি আবারও ভেজে নেব। তো তোমরাও কিন্তু এভাবে করে তারপরে কিন্তু পরোটায় ডিম দিয়ে তারপরে আবার এই পিঠটা আমি একটু উল্টিয়ে দেব। তো দেওয়ার পরে কিন্তু এই পিঠটাও আমি একেবারে লাল করে তারপরে কিন্তু ভেজে নেব, আর সেই সাথে কিন্তু ডিমটাও ভাজা হয়ে যাবে। তো দেখো ডিমটা কিন্তু একেবারেই ভাজা হয়ে গেছে, আর এভাবে সবগুলো পরোটাই কিন্তু আমি ভেজে নিছি, দেখতেই পাচ্ছ। তো খুব সহজ একটা নাস্তার রেসিপি, সকাল বা বিকেলে বা বাচ্চাদের টিফিনে এই পরোটাটা কিন্তু অনেকটা সহজভাবে আমরা তৈরি করে বাচ্চাদেরকে দিতে পারি বা নিজেরা খেতে পারি। তো একেবারেই সহজ একটা রেসিপি, আর অনেকটা লেয়ারযুক্ত পরোটার রেসিপি। তো এভাবে করে আমরা কিন্তু বিকেলের নাস্তার জন্য কিন্তু এই পরোটাটা তৈরি করে নিতে পারি, আর খেতেও কিন্তু দুর্দান্ত এই পরোটার রেসিপিটা। তো তোমরাও কিন্তু বাসায় অবশ্যই ট্রাই করবে। পরোটাটা খেতে কিন্তু অনেকটাই সুস্বাদু হয়েছে, যেহেতু ডিম মিক্স করা। তো আজকের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসব। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, আর এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবে।